এটা খেয়ে সবার মাথা নষ্ট হয়ে যায়, এই জন্য এটা মাথা নষ্ট কেক। এই কেক কে মাথা নষ্ট হোক আর না হোক, এই বেডির কথা শুনে মাথা নষ্ট হবেই। নেগেটিভ কমেন্ট তো সবারই করে, যখন মানুষ সাকসেস হয়ে যায় তখন তার পিছনে সবাই অনেক বেশি সমালোচনা করে, কারণ সমাজে নিন্দুকের অভাব নাই, সমালোচনা সবার পিছিয়ে করা হয়, কারণ কারো সাকসেস কেউ সহ্য করতে পারে না। সাকসেস 2 দিন কেক নিয়ে বসে 3 দিনের দিন বেটি সাকসেসফুল হয়ে গেল, আরে তুমি আর আমি বসে বসে এদের তামাশা দেখতেছি। এরকম জীবনের উপর তো থুতু ফেলা উচিত। একজন শিক্ষিত মেয়ে হয়ে রাস্তায় দাঁড়িয়ে বসে কেক বিক্রি করছেন। এই সাংবাদিকের ব্রেন মনে হয় হাঁটুর নিচে থাকে। যদি সে আসলেই শিক্ষিত হতো তাহলে রাস্তার ধারে এসে এইভাবে কেক বিক্রি করার নামে নিজের শরীর দেখাতো না। সবারই এরকম উদ্যোক্তা হওয়া উচিত, বাসায় শুধু শুধু বসে থেকে লাভ নাই, পড়াশোনার পাশাপাশি নিজেরও কিছু করা উচিত। উদ্যোক্তা? এভাবে রাস্তার ফুটপাত দখল করে কেক বিক্রি করাকে উদ্যোক্তা বলে? এই কেউ ওর মুখে প্লাস্টিক মেরে রাখ, যাতে এইসব উল্টাপাল্টা কথা আর বলতে না পারে। কত? 12। কত বয়স? 12। 12 কি? 12 বছর। 12 বছর? আরে সস্তা ইনফ্লুয়েন্সার, একে কানের ডাক্তার দেখা, 2 থেকে 3 বার বলার পরে শুনতে পারে না। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 5 এ। হ্যাঁ, ক্লাস 5 এ। ক্লাস 5 এ পড়েন? আচ্ছা, এটা হচ্ছে কি কেক নিয়ে এসেছেন? চকলেট। চকলেট ফ্লেভারের কেক। এটা কত দাম? স্লাইস 80 টাকা। স্লাইস 100 টাকা? না, 80 টাকা। ও, স্লাইস 80 টাকা। জি। একে তো ভাবছিলাম কানা, এখন থেকে সত্যি কানা শালা। বর্তমানে কিন্তু বাংলাদেশে যেটা চলতেছে ভাইরাল কেক, এটা কিন্তু তার আগেও থাইল্যান্ডে সবার আগে শুরু হয়েছে। কষ্ট করে থাইল্যান্ড যেতে হবে না। আমার পক্ষে আর সম্ভব না, আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি, কারণ আমার বিপি হাই হয়ে আসতেছে এদের ডং বং দেখে। আর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর তোমাদের জন্য আমি একটি কেক বানিয়েছি, এই নাও খাও।